পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হে আমার উম্মত, যদি কোনো ব্যক্তি এই সূরাতুল কাফের প্রাথমিক 10টি আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আগে দাজ্জালের ফিতনা দুনিয়াতে দান করবেন। আর ওই দুনিয়াতে ওই দাজ্জালের ফিতনা থেকে যেই ব্যক্তি প্রতি জুমার দিন এই সূরা কাফের 10টি আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, মুসলিম শরীফের হাদিসের ভিতরে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, যেই ব্যক্তি এই সূরা কাফের 10টি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মহা বিপদ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে মাহফুজ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, চিন্তা করে দেখেন এই সূরা কাফের কত গুরুত্ব, কত ফজিলত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, এই সূরা কাফের প্রাথমিক 10টি আয়াত যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আপাত মস্তকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি এই সূরা কাফের পুরা সূরাটা জুমার দিন, শুক্রবার দিন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেলাওয়াতকারীকে এমন একটা নূর দান করবেন যে নূরটা আসমান এবং জমিন চমকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে একরাম, ওনাদের মনের ভিতরে আমলের প্রতিযোগিতা ছিল। শীতের রাত্রিগুলা অনেক লম্বা, এই শীতের রাত্রিতে লম্বা থাকার কারণে আমরা কিছু সময় ঘুমিয়ে গেলে আমাদের ঘুম তৃপ্তি হয়ে যায়। এই কারণে অনেক আল্লাহওয়ালা বুজুর্গানে দিন এমন আছেন যারা শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে একরামের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ার প্রতিযোগিতা ছিল। মনের মধ্যে বড় স্বপ্ন ছিল যে তাহাজ্জুদের নামাজ যাতে আমরা নিয়মিত পড়তে পারি। কিন্তু সাহাবী বলেন, আমি প্রতিদিন উঠতে পারি না, যেই কারণে আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না। ওই সাহাবী যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বলেন তাহাজ্জুদের নামাজে উঠার জন্য উনার তামান্না, উনার আকাঙ্ক্ষা, তখন ওই সাহাবীর কথা শুনে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন। সূরা কাফের শেষের আয়াত যেই ব্যক্তি তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন সে চাইবে তখন তাকে ঘুম থেকে জাগায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে একরাম বর্ণনা করেন, এই ফজিলত শোনার পরে আমরা আমলের উপরে পরীক্ষা করেছি, দেখেছি এই আয়াতের উপরে আমল করার পরে দেখেছি আমরা ঠিকই যখন এই আয়াত তেলাওয়াত করে যখন আমরা ঘুমাইতাম, তখন যখন মন চাইতো তখন আমরা উঠতে পারতাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি অনেকদিন আমলের এই সূরার আমল প্র্যাকটিক্যাল দেখে পাইছি আলহামদুলিল্লাহ। যখন 3টা 4টে যখনের প্রয়োজন বলছি যে 3টের সময় উঠতে চাই, আলহামদুলিল্লাহ এই সূরা পড়ে ঘুমাইছি, 3টের সময় অটোমেটিক আমার ঘুম ভেঙে গেছে আলহামদুলিল্লাহ। এই কারণে প্রিয় হাজিরিন, আমরা তাহাজ্জুদ পড়ব দূরের কথা, অনেক ভাইরা, অনেক বোনেরা এমন আছেন যারা 5 ওয়াক্ত নামাজই পড়েন না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের সামনে আগামীকালকে জুমার দিন আসতেছে, এই জুমার দিন আমরা কিছু মুসলমান এমন আছি 5 ওয়াক্ত তো পড়িও না, এমনকি জুমার নামাজটা পড়ি না, এমন মুসলমান আছে কিনা? চিৎকার মানে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে ঈমানদার, হে মুমিন মুসলমান, তোমরা শুনো, এই দুনিয়াতে আমি
যত মানুষ পাঠিয়েছি এবং জিন জাতি পাঠিয়েছি, এই জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমি মহান মালিক আমার দাসত্ব আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন মালিকের বন্দিগি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার পঠিত আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যেই ব্যক্তি চায় আমি মালিকের লিকা রব্বি, যেই ব্যক্তি তার মালিকের সাক্ষাৎ চায়। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি চিৎকার মেনে বলেন কে কে চান মালিককে দেখতে? হাত দুইটা উত্তোলন করে দেখান, আল্লাহু আকবার। এই কারণে মালিকের সন্তুষ্টি, মালিকের রেজামন্দি, মালিকের সাক্ষাৎ মুসলমান প্রত্যেক মুসলমানের হৃদয়ে যতগুলা চাওয়া আছে, এর ভিতরে সবচেয়ে সর্ব উৎকৃষ্ট চাওয়াটা হবে সে তার রবের সাথে মিলিত হওয়া। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের পাক জবান থেকে হাদিসের ভিতরে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যখন মানুষগুলা জান্নাতি মানুষগুলা আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামী মানুষগুলা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতি মানুষগুলা জান্নাতে যাওয়ার পরে সব কিছু আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের হালত কি, তোমাদের অবস্থা কি? হে জান্নাতীরা, তোমরা বলো তোমাদের অবস্থা কি, তোমরা কেমন শান্তিতে আছো? সকল জান্নাতি বান্দাগুলা ডেকে বলবে, ইয়া রব্বে কারীম, আমরা পরম শান্তিতে আছি, আমাদের বিন্দু পরিমাণ কোনো ধরনের টেনশন নাই, কোনো অভাব নাই, কোনো অনটন নাই, আমরা যা তুমি কোরআনে বলেছিলা সবগুলো আমরা পরিপূর্ণ অক্ষরে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভরপুর নিয়ামত দেখে সন্তুষ্ট হয়ে যাবে। শেষ পর্যায়ে আলেম উলামা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ডেকে বলেন, ইয়া রব্বে কারীম, জান্নাতের ভিতরে সবগুলো পেয়েছি কথা ঠিক, কিন্তু একটা জিনিসের অভাব এখনো রয়েছে। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, এখনো অভাব আছে। কি অভাব আছে? কি এমন জিনিস যেটা এখনো তোমরা পাও না? তখন ওই জান্নাতি উলামা একরাম ডেকে বলবেন, মালিক, ওইটার অভাব হলো তোমার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেখতে চাই। দুনিয়াতে উলামা একরামের জবান থেকে শুনে, কোরআন পড়ে পড়ে, তোমার হাবিবের হাদিস পড়ে পড়ে, শুনে শুনে তোমার ইবাদত করেছিলাম, আজকে জান্নাত পেয়েছি, খুশি হয়ে গেছি। তবে মালিক তোমাকে এখনো দেখি নাই, আমাদের এই দিলটা কোনো শান্তি হয় নাই, প্রশান্তি হয় না। মালিক, তোমাকে একটা নজর দেখতে চাই, আমাদের সামনে তুমি দেখা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডেকে বলবেন, না না, ও জান্নাতীরা, এটা কেমনে সম্ভব? এটা কোনোভাবে সম্ভব না। আবার যখন ওই জান্নাতি উলামা একরাম ডেকে বলেন, মালিক, জান্নাতের ভিতরে কিছু অসম্ভব কাজ আছে, এমন কোন শব্দ তুমি বলো নাই। আল্লাহ, তাহলে কি জন্য তোমার দিদার দিবা না? আল্লাহ, তুমি তো বলেছো তোমার সাক্ষাৎ তুমি জান্নাতে দিবা। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের আবেদনগুলা মঞ্জুর করবেন, কবুল করবেন। ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমি আল্লাহর নূরের পর্দাগুলা উঠায়া দাও, আমি আমার বান্দা বান্দীদেরকে একটা নজর দেখা দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার কুদরতি নূরগুলা প্রকাশ হয়ে যাবে। মহান মালিক তার দিদার দেবেন। জান্নাতীরা একটা নজর দেখবে। মুফাসসির একরাম বর্ণনা করেন, একটা নজরে 40,000 বছর চলে যাবে।
চোখের পলক পালবেন না। আল্লাহ ডেকে বলে, ও আমার জান্নাতীরা, তোমরা তো আমাকে দেখেছো, এখন কি তোমাদের তৃপ্তি হয়েছে? জান্নাতীরা ডেকে বলবে, মালিক মাত্র তো তোমাদের দেখা শুরু করলাম। আল্লাহ বলবে, ও জান্নাতীরা, মাত্র শুরু করছো? না না না, তোমরা যে আমাকে দেখতেছো এই সময়টার দুনিয়ার হিসাব হলো 50,000 বছর, 40,000 বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কারণে যেই ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সলিহা, যেই ব্যক্তি চায় যে তার মালিকের দিদার, ফালইআমাল আমালান সলিহা, সে যেন নেক আমল করে। কি আমল করে বলেন? নেক আমল করে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নেক আমল করতে হবে। আমার তেলাওয়াতকৃত প্রথমে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই ঈমানদাররা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাতটা রেখে দিয়েছি ইস্তেকবাল হিসাবে, ওয়েলকাম জানানোর জন্য। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ।